ধন্যবাদ আজকের মিটিং এর সভাপতি ইউনো মহোদয়কে এবং উপস্থিত সকলকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকল ব্যস্ততার মাঝে আপনারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। এতক্ষণকার যে ডিসকাশন আমাদের মধ্যে হলো, সবাই মোটামুটি সবকিছুই কভার করেছেন। আজকে আমাদের মূল যে বিষয় নিয়ে আলোচনা, সেটা হচ্ছে আমাদের আগমন যে ঈদ আসছে, কোরবানির ঈদ। এই ঈদে যেন কোনো জনভোগান্তি যানজটের কারণে না হয়ে থাকে, এবং যেহেতু গরুর হাট বিভিন্ন জায়গায় বসছে, মানুষজন ঈদের বাজার করছে, গরু কেনারও একটা ব্যাপার আছে। তো এই মানুষের যে উৎসবমুখর একটা আয়োজন, এই উৎসবমুখর আয়োজনটা যেন ভোগান্তিতে পরিণত না হয়, সেটার জন্য একটি কোঅর্ডিনেশন করার জন্য আজকে আমাদের এই উদ্যোগ কনফারেন্স। প্রথমে বলবো, আমি সকলের যে এখানে যারা উপস্থিত আছেন এবং কসবার আন্ডারে যারা আছেন, ওসি মহোদয়, তারপর হচ্ছে পল্লী বিদ্যুতের ডিজিএম এবং বাকি যারা অন্যান্য প্রতিনিধিরা আছেন, বিভিন্ন সমিতির চেয়ারম্যান, জার্নালিস্ট যারা আছেন, আপনাদের সবার মধ্যে যে একটি ইউনিটি আছে এবং কাজ করার জন্য যে একটি উদ্যোগ আছে, আপনাদের সবার যে মধ্যে যে একটি ইনিশিয়েটিভ আছে, এটা আসলেই প্রশংসনীয় এবং ইন্সপায়ারিং। এটা আশা করি জনগণও এখানকার সকলেই বুঝে জিনিসটা, এবং আমিও শুনেছি যে জনগণের যথেষ্ট উদ্যোগ রয়েছে। বিভিন্ন এর আগেও বিভিন্ন কসবাতে যে ধরনের কর্মকাণ্ডগুলো হয়েছে, বিভিন্ন ধরনের কার্যক্রম হয়েছে, ইউনো মহোদয় করেছেন, সেগুলোতে জনগণের একটি উল্লেখযোগ্য অবদান রয়েছে প্রতিটি ক্ষেত্রে। এটা অত্যন্ত প্রশংসনীয়। আমি কথা বেশি বাড়াবো না, আমার মেইনলি কিছু পয়েন্ট আছে, যেটা হচ্ছে আমরা সেনাবাহিনী যতদিন গ্রাউন্ডে আছি, আখাউড় এবং কসবা দুইটা উপজেলায় আমাদের দায়িত্বে আছে। এই ঈদকে সামনে রেখে আমরা অলরেডি ওয়ার্কআউট করেছি। আপনারা সকলেই জানেন, আমাদের বিভিন্ন সময় আমাদের কার্যক্রমের বিভিন্ন ফোকাস থাকে। বর্তমানে আমাদের মেইন ফোকাস হচ্ছে এই ঈদে যানজটের কারণে যেন কোনো সমস্যা না হয় মানুষের। এটাকে ট্যাকেল করার জন্য আমরা অলরেডি কসবাতে বেশ কিছু পয়েন্ট, যেমন সৈয়দাবাদ, 3 লাখ পীর, সড়ক বাজার, নয়নপুর, কুটি চৌমুহনী বাজার সহ আরও বেশ কিছু জায়গায় আমরা পেট্রোল করার এবং ট্রাফিক ম্যানেজমেন্ট ডিটি করার অলরেডি পরিকল্পনা করেছি, যেখানে শুধুমাত্র আমরা না, আমরা যখনই যাব আমাদের সাথে পুলিশ থেকেও তাদের পেট্রোল টিম, মোবাইল টিম আমাদের সাথে থাকবেন, এবং সেখানে থেকে যেন কোনো ধরনের যানজট যেন না সৃষ্টি হয়, সেটার জন্য আমরা আমাদের উদ্যোগ এবং সর্বাত্মক চেষ্টা থাকবে। এছাড়াও সেবা এগুলা নিয়ে যে একটি কথা উঠলো, যেটা এখানে যেহেতু বর্ডার এলাকা, এই ধরনের ঘটনাগুলো একটু বেশি হয়ে থাকে, আমরা অবগত আছি। তবে এটা সম্পর্কে আমি যেটা বলবো, আমরা যতদিন মাঠে আছি, এই ধরনের মাদক কারবার, এই ধরনের কার্যক্রম আমরা কখনোই এগুলো হতে দেওয়ার পক্ষে নয়, এবং আমরা সবসময় প্রস্তুত আছি এটা এগেনস্টে কাজ করার জন্য। তবে কাজ করার জন্য আমাদের আপনাদের সহায়তা লাগবে। আমরা জানি যেগুলো হচ্ছে, কিন্তু আমরা কমপ্লিট ইনফরমেশন পাচ্ছি না, যেটা একটি ঘাটতি আমাদের রয়েছে। আপনারাও জানেন হচ্ছে, আপনারা হয়তো অভিযোগটা দিচ্ছেন যে আপনাদের এই পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে এসব মাদক সেবার কারণে, বাট যারা পরিবেশটা দূষণ করছে তাদের সম্পর্কে ইনফরমেশন আমাকে কমপ্লিট ইনফরমেশন দেন। তারা কোথায় আছে, কারা এরা, কোন জায়গায় তাদের আসলে মাদক সেবা করার স্থান। আমাকে যখন আপনারা কমপ্লিট ইনফরমেশন দিবেন, আপনি আমার দিকে এক কদম আগে আসবেন, আমি দেখেন কয় কদম আপনার দিকে এগিয়ে যাই। আপনি এক স্টেপ নেবেন, আমি 10টা স্টেপ নেব। আমি বসে আছি কাজ করার জন্য, কিন্তু আপনারা আমাকে পর্যাপ্ত সহায়তা করতে পারছেন। তো আমরা সবসময় প্রস্তুত আছি, আমাদেরকে জাস্ট জানান, সময় সময় আমাদেরকে সহায়তা করুন। মাদক চোরা কারবার এবং মাদক সেবা যখনই হোক, যেখানে হোক, এটা থামানোর জন্য আমরা এবং আমাদের সাথে পুলিশ আছে, আমরা সবসময় এটার জন্য এটাকে নিরসন করার জন্য সদা প্রস্তুত। পর্যন্ত যা ডিসকাশন হয়েছে, আমরা সকলে এগুলোর উপর আমল করব, এবং ইনশাআল্লাহ এবার ঈদটা মানুষজন কসবাতে আরো উৎসবমুখরভাবে এবং শান্তিপূর্ণভাবে, সরকার যে আমাদেরকে এত বড় একটা ছুটি দিল, এই ছুটির সময়টা যেন মানুষ উৎসবমুখরভাবে এই ঈদটা পালন করতে পারে, এই আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।